প্রাইমার শুরুতেই গুরুত্বপূর্ণ খবর, ফেল ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা। নিম্নমানের যে ওষুধ তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য। 12 দফা নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের। আরো ডিটেল আপনাদের জানাবো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে? প্রিয়াঙ্কা, গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল একের পর এক ওষুধ, যেখানে প্রেশারের ওষুধ, অ্যালার্জির ওষুধ, প্যারাসিটামল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক, যে ওষুধগুলো গুণমানের পরীক্ষায় বা কোয়ালিটি কন্ট্রোলের পরীক্ষায় পাস করতে পারেনি, এবং সেই ওষুধ যাতে খোলা বাজারে যাতে না থাকে তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর অবিলম্বে নির্দেশ দিয়েছে। কি নির্দেশ? যে এই পরীক্ষায় ফেল করা যে সমস্ত ব্যাচের ওষুধ তা অবিলম্বে বাজার থেকে সরিয়ে ফেলতে হবে। এই মর্মে সমস্ত সরকারি হাসপাতাল, ওষুধের পাইকারি বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। এবং একইভাবে রাজ্য সেন্ট্রাল মেডিকেল স্টোর, যেখান থেকে সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়, সেখান থেকেও এই সমস্ত ওষুধ সরিয়ে ফেলতে হবে। সমস্ত জেলা, মহকুমা এবং ব্লকের হাসপাতালগুলো থেকে ওষুধ সরাতে হবে। এবং একই সঙ্গে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের যে ওষুধগুলো তা কেনা বেচা এবং ব্যবহার বন্ধ করার নির্দেশ দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। সমস্ত হাসপাতাল, সরকারি হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সমেত সমস্ত ওষুধের দোকানে এই যে ওষুধগুলো গুণমান পরীক্ষায় পাস করতে পারেনি তাদের তালিকা সর্বসমক্ষে চালাতে হবে। অর্থাৎ কোনোভাবেই যাতে এই ওষুধগুলো, কারণ এই ওষুধের মধ্যে বেশ কয়েকটি ওষুধ যেগুলো প্রত্যেকের ঘরে ব্যবহৃত হয়, অর্থাৎ যে টেলমা এডি প্রেশারের ওষুধ, টেলমিসার্টান গ্রুপের যে ওষুধ, সেই ওষুধ ঘরে ঘরে ব্যবহৃত হয়। একই সঙ্গে যে ওষুধ অগমেন্টিন ডুও গ্রুপের যে ওষুধ, সেই ওষুধও ঘরে ঘরে ব্যবহৃত হয়। এবং অ্যালার্জির ওষুধ ঘরে ঘরে ব্যবহার করা হচ্ছে। বমি বন্ধ করার ওষুধ অনডেম প্রত্যেকের ঘরে প্রায় থাকে। সেই ওষুধের ব্যাচ নাম্বার দেখে দেখে বাজার থেকে সেই ওষুধ তুলে নিতে হবে, না হলে বড় সড় বিপদ হতে পারে, এমনটাই রাজ্য স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে। একেবারে সঙ্গে থাকো অভিজিৎ। জাল ওষুধের শীর্ষে ভারতেই তৈরি 35% জাল ওষুধ। চাঞ্চল্যকর অভিযোগ বিসিডিএ। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস এর তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে। আরো ডিটেল জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, বিসিডিএ এর তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে এবং কি অভিযোগ সামনে আনা হচ্ছে? বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তারা যে চাঞ্চল্যকর অভিযোগ করেছে, সেই অভিযোগের সারমর্ম হচ্ছে যে একসময় বলা হতো যে কোনো ব্যবসায়ী সে বেবি ফুড অর্থাৎ বাচ্চাদের দুধ এবং ওষুধে তারা সেখানে কোনো রকম জালিয়াতি করবে না, কিন্তু সমস্ত কিছু এখন ছাপিয়ে গেছে। গোটা বিশ্বে যে জাল ওষুধের ব্যবসা, তাতে আমাদের দেশ ভারতবর্ষ 35% বাজার, অর্থাৎ বিশ্বের জাল ওষুধের 35% হচ্ছে ভারতবর্ষের ওষুধ দ্বারা ওষুধ নির্মিত, ভারতের প্রস্তুত করা ওষুধ। এবং এর পরের স্থান মিশর বা ইজিপ্টের, তারপরে চীন জনসংখ্যা থেকে আরম্ভ করে বেশ কিছু ক্ষেত্রে ভারতের ওপরে থাকলেও জাল ওষুধের তৈরির ক্ষেত্রে সারা বিশ্বে ভারতবর্ষ শীর্ষস্থানে। এবং বিসিডিএ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বলছে যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের নাকের ডগায় এই সমস্ত জাল ওষুধ তৈরি হচ্ছে। কোথায় না? নয়াদিল্লির দাওয়াইগলি, উত্তরপ্রদেশের কানপুর, আগ্রা, মিরট, বিহারের পাটনা, সাসারাম, এগুলোতে জাল ওষুধের রমরমা কারখানা হয়। এবং সেখান থেকে যে এই জাল ওষুধ নিয়মিত বাজারে আসছে, সেই খবর কি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল জানে না? কেন তারা আটকাচ্ছে না? তাহলে কি সব জেনে শুনেই এই জাল ওষুধের ব্যবসা চলছে? এই অভিযোগই তুলেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। প্রিয়াঙ্কা, আমরা আমাদের মেম্বারদের কাছে সার্কুলেট করেছি যে সরকার নির্দেশিত যে নোটিফিকেশন, সেই অনুযায়ী ওই ব্যাচ নাম্বারের মাল যদি কারোর কাছে থাকে সেটা যেন কোনো জায়গায় কাস্টমারদের কাছে না বেচা হয়, এবং রিটেলার হোলসেলার কোম্পানিকে যেন রিটার্ন ব্যাক করে। আমরা ছাড়ের বিরুদ্ধে নই, সাধারণ মানুষ একদম সস্তায় ওষুধ পাক। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের বহুদিনের দাবি যে ওষুধের ওপর থেকে জিএসটি বা কোনো ট্যাক্স যেন
অফ করা হয়, যাতে দেশের মানুষ আরো অনেক কম দামে ওষুধ পরিষেবা পায়। সরকার নির্ধারিত যে মার্জিন, সেই মার্জিনের বাইরে যে অসম প্রতিযোগিতা একটা ডিসকাউন্টে শুরু হয়েছে, সেটা ওয়ান অফ দ্য ক্লজ মনে করি আমরা স্পুরিয়াস ড্রাগ ঢোকার পক্ষে। আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য লিস্ট তাহলে দেখবেন এই ওষুধের 90% ওষুধই কিন্তু হসপিটাল সাপ্লাই, মানে আমরা বিক্রি করি না। 35 to 40% যা পৃথিবীতে যে ফেক ড্রাগ বা কাউন্টারফিট ড্রাগ সেটা ভারতবর্ষ থেকে যাচ্ছে, ধরা পড়ছে। সেখানে গিয়ে জানতে পারছে না যে এই রাজ্য কি ওই রাজ্যে এখানে বানানো হচ্ছে, তারা সবই জানে। যতক্ষণ না আইনটা কঠোর হবে ততক্ষণ এই ধরনের জিনিস বন্ধ করা খুব মুশকিল। নন অ্যাভেলেবল করতে যারাই ধরা পড়ুক, মিনিমাম 10 years ইমপ্রিজনমেন্ট হোক, দেখবেন অটোমেটিক্যালি অনেকটা কমে যাবে, তারা ভয় পাবে তখন বিক্রি করতে। নজর রাখছি পরের খবরে। নথি সংরক্ষণ ছাড়াই বার্থ সার্টিফিকেট 2 বছর ধরে প্রায় 1100 জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। শংসাপত্র ইস্যু হলেও সংরক্ষণ করা হয়নি কোনো নথি। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সমীর রুদ্র, এই ঘটনায় অভিযুক্তকে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া গেল নাকি এখনো পলাতক বেপাত্তা? দেখো, অভিযোগ জানানোর পরেই তদন্ত নেমেছে চাপা থানার পুলিশ এবং বিপদ বুঝেই কিন্তু গা ঢাকা দিয়েছে এই অভিযুক্ত আশিস কর্মকার। বাড়ি থেকেও তার খোঁজ পাওয়া যায়নি এবং তার যে মোবাইল সেটা সুইচ অফ। তবে এই যে দুর্নীতির বিষয়টা প্রকাশ্যে আসে দিন 15 আগে, যখন স্বাস্থ্য দপ্তর থেকে এই পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট খতিয়ে দেখা হয়, দেখা যাচ্ছে বিগত 2 বছরে প্রায় 1100 সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এটা কিন্তু একটা অবাস্তব চিত্র উঠে আসে এবং খোঁজ দিয়ে জানা যায় যে সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়েছে তার নথি কোনোটাই সংরক্ষণ করা হয়নি পঞ্চায়েতে। এবং এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান অভিযুক্ত আশিস কর্মকারকে প্রকাশ করেন এবং সুপরিতে তিনি উত্তর দেন তাদের সন্তুষ্ট হননি পঞ্চায়েত প্রধান। এরপরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাপা থানার পুলিশ। এবং তদন্তে যা উঠে আসে যে শুধুমাত্র এই রাজ্যে, এই জেলার নয়, ভিন জেলার বা ভিন রাজ্যের বাসিন্দারাও কিন্তু এই পঞ্চায়েত থেকে জন্ম শংসাপত্র তুলেছে এবং সেখানে আর্থিক টাকা পয়সার বিনিময়ে এটা হয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এই অভিযুক্ত আশিস কর্মকার, তার খোঁজ পাওয়া গেলে এই চক্রের সঙ্গে কে বা তারা জড়িত তাদেরকে খোঁজ খবর পাওয়া যাবে এমনটাই মনে করছে পুলিশ। প্রিয়াঙ্কা, একেবারেই, অর্থাৎ অভিযুক্তের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, বেপাত্তা রয়েছে। তার বাড়িতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি, তার পরিবার পরিজন কি বলছে শোনাই আপনাদের। আপনি কে হন? আশিস কর্মকার? হ্যাঁ, ওনাকে ফোনে পাওয়া যাবে না? উনি কবে থেকে বাড়ি নেই? কালকে পঞ্চায়েতে গিয়েছিল। ওখানে কি সমস্যা হয়েছিল? আপনাদের সাথে যোগাযোগ করছে না? চাপড়া থানা আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে अगेंस्ट द पर्सन नेम्ड आशीष कर्माकर, যে হৃদয়পুর জিপিতে কাজ করতো। और ওনার अगेंस्ट অভিযোগ আছে কি উনি যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। তো अंडर सेक्शन 318, 336, 340, 341 বিএনএস এ কেস রেজিস্টার হয়েছে और তদন্ত চলছে। এই ভিএলির বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে, প্রথম কিভাবে জানতে পারেন আপনারা এই বিষয়টা? জেলা থেকে জানতে গেছে যে আপনাদের পঞ্চায়েত থেকে এতগুলো বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে, তারপর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিত ভাবে, এখন তো তা না, এখন তো ডিজিটাল, এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয়। কিন্তু লগ ইন পাসওয়ার্ড গুলো তার ফোনেই ছিল, ভিএলির ফোনেই ছিল, উনি ইউজ করে মিসইউজ করে সবকিছুতে উনিই করেছেন। আপনার কি মনে হচ্ছে এগুলো অবৈধভাবে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে? ওটিপি টাকা, সেটা তো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে। আর এই ঘটনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পঞ্চায়েতের একজন কর্মীর সাহস নেই 1100 বার্থ সার্টিফিকেট দেওয়ার। এর পেছনে একটা বড় মাথা বা বড় একটা চক্র কাজ করছে। যেহেতু পাশে বাংলাদেশ রয়েছে, আগামী দিন যাতে ভোটার লিস্টে নাম তুলতে পারে, টাকার বিনিময়ে পশ্চিমবাংলায় সবকিছু হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত, তৃণমূল দায় এড়াতে পারে না, প্রধান দায় এড়াতে পারে না। আমরা চাই যে গভীরভাবে তদন্ত, এর সাথে যারা যুক্ত আছে তাদের সকলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। বিজেপি কি বলবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ বিজেপি পরিচালিত একটা পঞ্চায়েত বগুলা, সেখানেও কিন্তু একটা ব্যাপক ওরকম শংসাপত্র জালিয়াতির ঘটনা ঘটেছিল, কিন্তু বিজেপির সেই পঞ্চায়েতের সাহস হয়নি সঙ্গে সঙ্গে যে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা। এখানে তো প্রধান
নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে নিশ্চয়ই আইন চলবে, এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই।